আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি সুরভি কুক অ্যান্ড ফুড থেকে। আজকে আমি আপনাদেরকে সুজির বিস্কুট পিঠার রেসিপি দেখাবো। এই সুজির বিস্কুট পিঠা ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে, আর কোনো ঝামেলা ছাড়া বিস্কুটটা বাসায় ঝটফট বানিয়ে ফেলতে পারেন। তো আর দেরি না করে রেসিপিটা আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি একটা বোল নিয়ে নিলাম, এখন ডিম ভেঙে দিব। চাইলে আপনারা আরো বেশিও দিতে পারেন সুজির পরিমাণ মতো। এখন ডিমগুলোকে ভালো করে ফেটে নিব। একটু ভালো করে ফেটে নিতে হবে যাতে ডিমের সাদা অংশ উপরে ভেসে না থাকে। এখন এখানে আমি চিনি দিয়ে দিব। আমি 3 চা চামচ চিনি দিয়ে দিব। 3টা ডিম নিয়েছি যেহেতু। এখন আবার ভালোভাবে ফেটে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখানে একটা কাপ নিলাম মাঝারি সাইজের। বন্ধুরা, আমি এখানে 1 কাপ সুজি ঢেলে নিলাম। এখন ডিমের ভিতর ঢেলে দেব। ডো তৈরি করার জন্য ডোটা একটু সাবধানে ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নিব। আমি আরো 1 কাপ সুজি দেব। আস্তে আস্তে করে দিতে হবে, আস্তে আস্তে মিশিয়ে নিব যেন একদম নরম না থাকে আবার একদম শক্তও না হয়ে যায়। আমি আরো 1 কাপ সুজি দিয়ে দিলাম। আপনারা একটু খেয়াল করবেন, আমি 3টে ডিমে 3 কাপ সুজি নিয়েছি। যদি বেশি ডিম অ্যাড করতে না চান, সুজিটা একটু বেশি দিতে চান বেশি বিস্কুট বানানোর জন্য, তাহলে দুধ অ্যাড করতে পারেন। ভুলেও পানি দিবেন না, তাহলে বিস্কুটের টেস্টটা আসবে না, খেতেও ভালো হবে না। আর পানি দিলে ডোটা ফেটকা ফেটকা হবে, হাতে লেগে থাকবে। বেশি চেষ্টা করবেন ডিম দিয়ে ডোটা করা, তাহলে বিস্কুটটা পারফেক্ট হবে। দেখুন আমার ডোটা একদম পারফেক্ট হয়েছে, বেশি নরমও না বেশি শক্তও না, বিস্কুট বানানোর উপযোগী হয়েছে। এখন একটি পরিষ্কার কাপড় দিয়ে ডোটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পর আবার ফিরে এলাম। এখন আমি বিস্কুটের শেপ দিব। হাতে একটু তেল নিয়ে নিব। আপনারা যে কোনো ডিজাইন দিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি বিস্কুটের মতো গোল করে শেপ দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। ফুলের শেপ দিতে পারেন, লাভ নকশি পিঠার মতো শেপ করে নিতে পারেন। এখানে আমি একটি কাঠি নিয়েছি, ফুলের মতো শেপ দিলাম। দেখুন আমার এখন সব বিস্কুটগুলোর ডিজাইন করা হয়ে গেছে। এখন আমি একটি কড়াই নিয়েছি বিস্কুট পিঠাগুলোকে ভাজার জন্য। এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশিই দিয়ে দিলাম, কারণ পিঠাগুলোকে একটু ডুবো তেলে ভাজতে হবে। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে বিস্কুটগুলোকে ভাজতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না, তাহলে বিস্কুটের ভেতরে কাঁচা থাকবে আর বাহির থেকে পুড়ে যাবে। আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজতে হবে যেন সব দিক পারফেক্ট ভাবে ভাজা হয়। বিস্কুটগুলো হালকা লাল করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব একটা বাটিতে। দেখুন পিঠাগুলো পারফেক্ট ভাবে ভাজা হয়েছে। বিস্কুটের কালারটা এভাবে করে ভাজবেন, তাহলে মুচমুচে হবে খেতে। তো আমি বিস্কুটগুলোকে একটি প্লেটে ঢেলে নিলাম। এই সুজির বিস্কুটগুলো কিন্তু খুবই মজা, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এই বিস্কুটটা অনেক দিন কোনো কৌটায় বা বাটায় সংগ্রহ করে রেখে খেতে পারবেন। আমি এভাবে বানিয়ে অনেক দিনের জন্য রেখে দিই, এটা অনেক দিন পর্যন্ত টেস্টটা একই রকম লাগে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।